দুপুরবেলা মেয়েকে আনতে গিয়ে তারপরে গেলাম একটু শহরের দিকে। সব কিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি বেশ ভালো আছেন। এই তো বাসা থেকে বের হয়ে মেয়ের স্কুলের দিকে যাচ্ছি। তালপুকুর পাড় দিয়ে যাচ্ছি। কুমিল্লার মধ্যে তালপুকুর পাড় এরিয়াটা কিন্তু বেশ সুন্দর, নিরিবিলি ছায়া, মনোরম একটা পরিবেশ, মাঝখানে পুকুরটার চারদিকে রাস্তা, ভালোই লাগে। আর সকালের দিকে বৃষ্টি হয়েছিল, তো যখন বের হয়েছি তখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, ভালোই লাগছিল। এই তালপুকুর পাড়ের এই ওয়াকওয়েটা দিয়ে হাঁটতে অনেক ভালো লাগে। আর বৃষ্টি হলে কি হবে, গরম কিন্তু কম ছিল না। দেখেন আমি ঘেমে একাকার হয়ে গেছি। তো মেয়ের স্কুলের দিকে চলে গেলাম। ছোট্ট মেয়ে আমার, আহামরি কোনো ক্লাসে টাসে পড়ে না, এমনি প্রি স্কুলে। তো তাকে আনতে গেলাম, অপেক্ষা করছি তার জন্য, সে উপর থেকে নেমে আসবে। এই তো আমার ছোট্ট সোনামণি উপর থেকে নেমে আসলো, তাকে নিয়েই যাব একটু শহরের দিকে, একটু কাজ ছিল, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। সে অনেক খুশি হয়েছে আজকে আমি আনতে গিয়েছি তাকে। সচরাচর ওর বাবাই তাকে আনতে যায়। তো আমরা একটা রিকশায় করে যাচ্ছি। তো শহরের দিকে চলে আসছি। শহরটা একদম একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে, কারণ ফুটপাতগুলো তুলে দেওয়া হয়েছে। ফুটপাতের উপরে যেই দোকানগুলো ছিল সেগুলো তুলে দেওয়া হয়েছে। সরি, ফুটপাত তুলে দেয়নি। ফুটপাতের উপরে যেই দোকানগুলো ছিল, অস্থায়ী দোকান ভ্যানের উপর করে দিয়েছিল, সেগুলো তুলে দেওয়া হয়েছে। শহরটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, বেশ সুন্দর লাগছিল। তো আমাদের নতুন প্রশাসককে এটার জন্য অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। আসার পথে হঠাৎ করে দেখি যে এইখানে রাস্তার উপরে না, সাইডে পাপোশ নিয়ে বসছে। পাপোশগুলো বেশ সুন্দর। তো বাসায় গেলাম, বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমরা দুপুরে খাবার খেলাম। দুপুরে খাবারের আজকে আয়োজন ছিল করলা ভাজি, বেগুন আলু দিয়ে, মাছ দিয়ে, আর পাতলা মসুর ডাল। বেশি কিছু ছিল না, এই তো ছিল। তো করলাটা একদম মেখে ভালোভাবে কচলে লোকমা দিচ্ছিলাম, ভালোই লাগছিল। সাথে আলু দেওয়া ছিল, তিতা ভাবটা চলে গেছে। আলু আর পেঁয়াজ একটু বেশি করে দিলে করলাটা তেমন একটা তিতা ভাব লাগে না, তিতা তিতা লাগে না, ভালোই লাগে। আমার কাছে করলা ভাজি ভালোই লাগে গরম ভাতের সাথে। তারপর বেগুনটা গলে গেছিলো, একটু বেশি সিদ্ধ হয়ে গেছে হয়তো বা, সেজন্য বেগুন গলে গিয়েছিল। মাছ আলু বেগুন দিয়ে খাচ্ছিলাম, ডাল আর পরে খাইনি। তো আজকে এই পর্যন্ত, আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।